ফাইনাল বস গ্রেট ওয়ান দ্য রকের বিষয় বলবো অ্যান্ড রক ইজ অ্যাকচুয়ালি প্ল্যান ফর রেসলম্যানিয়া 41 এবং ডাব্লিউডাব্লিউর মধ্যে যারা আছে তারা এক্সপেক্ট করতেছে এই ইভেন্টে রক অ্যাপিয়ার করবে। রেসেল ফোর্স রেডিও থেকে এই আপডেটটা এসেছে আর আমরা সবাই জানি রেসেল ফোর্স অনেক বেশি অ্যাকুরেট নিউজ দেয় এবং রেসেল ফোর্স এই টুইটে বলতেছে আপনারা এখানে দেখেন there is growing speculation that some within WWE are expecting The Rock to show up at WrestleMania this weekend via Las Vegas। মানে এই সপ্তাহ শেষে বা এই উইকেন্ডে আপনারা রককে অ্যাপিয়ার হতে দেখতে পারবেন। আর এটা শিওর WWE আমাদের কিন্তু এনাফ টিজ দিয়েছে রক যে আসতেছে এবং WWE একটা পোস্ট করেছিল 3-2-1 আর মাত্র 3 দিন বাকি আর সেই ভিডিওতে কিন্তু রক ছিল 3-2-1 করেছে। আর রক যদি ইনভলভ হয় এটা কিন্তু শকিং হবে না আর সে জনসন এবং কোডি রোডসের ম্যাচে ইনভলভ হবে এটা তো শিওর। আর আমার তো মনে হয় রেসলম্যানিয়ার নাইট 1 এবং নাইট 2 তে দুইটাই মেইন ইভেন্টে রক আসবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। রেসলম্যানিয়ার ওপেনার্সের বিষয় বলবো আর রেসলম্যানিয়ার নাইট 1 এবং নাইট 2 এর ওপেন কে করবে সেটা আমরা একদম ক্লিয়ারলি জানতে পেরেছি এবং আমি আপনাদের বলে দিই রেসলম্যানিয়া নিয়ে যত ব্রেকিং নিউজ আছে সবকিছু তাড়াতাড়ি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। সো আপনাদের রিমাইন্ডার দিতে চাই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তারা যেন খুব তাড়াতাড়ি আপডেটটা পেতে পারে রেসলম্যানিয়ার। আর যদি রেসলম্যানিয়া নাইট 1 এর ওপেনারের কথা বলি অ্যাজ অফ নাও WWE is planning Jey Uso vs Gunther to open the night 1 of WrestleMania 41 এবং Jey Uso এবং গুন্থারের ম্যাচ এক্সপেক্ট আছে তাদের ম্যাচটা WrestleMania নাইট 1 এর শুরুতে হবে এবং এরা ওপেন করবে। আর Jey Uso কিন্তু তার ভ্লগে বলেছে যে WrestleMania নাইট 1 এর শোটা সে ওপেন করতে চায় এবং সে চায় ওপেন করে শো এর মানে WrestleMania টোন সেট করবে। আর রেসেলভোর্স রেডিওর অ্যাকর্ডিং এ এদের ম্যাচটা নাইট 1 এ হবে মানে স্টার্টিং এ হবে। আর যদি নাইট 2 এর কথা বলি অ্যাজ অফ নাও Rhea Ripley vs Io Sky vs Bianca Belair is penciled into the open night 2 of WrestleMania 41 this Sunday। আর নাইট 2 কে ওপেন করবে আমাদের উইমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ যেখানে ট্রিপল থ্রেট ম্যাচ হবে Bianca Belair vs Io Sky vs Rhea Ripley এর মধ্যে। আই থিংক এটা খুব ভালো একটা চয়েস, আমার মনে হয় দুইটা চয়েসই ভালো গুন্থার Jey Uso এবং নাইট 2 এর জন্য ট্রিপল থ্রেট ম্যাচ Io Sky Rhea Ripley এবং Bianca Belair এবং নাইট 1 নাইট 2 তে আপনারা এই ম্যাচগুলো কিক অফ করতে দেখতে পারবেন। এরপর কথা বলবো স্পেশাল এন্ট্রান্সের বিষয় এবং আপনারা জানেন রেসলম্যানিয়া লাস ভেগাসে হবে এবং এটার থিম অনেক বেশি সুন্দর হচ্ছে। আর যদি স্পেশাল এন্ট্রান্স করে এটা তো আরো বেশি ফুটে উঠবে। আর কোন কোন সুপারস্টার স্পেশাল এন্ট্রি করতে পারে সেটার লিস্ট আমরা জানতে পেরেছি আর এই আপডেটটা দিয়েছে রেসেল ফোর্স রেডিও এবং তারা বলতেছে জন সিনাকে আপনারা স্পেশাল এন্ট্রান্স করতে দেখতে পারবেন। এখানে শুধু জন সিনা না অলসো কোডি রোডসও স্পেশাল এন্ট্রি করবে মানে নাইট 2 এর যে মেইন ইভেন্ট হবে এদের মধ্যে তারা দুইজনই ম্যাসিভ এন্ট্রান্স করবে। স্পেশাল এন্ট্রান্স প্রত্যেকটা সুপারস্টারই করতে পারবে বাট তাদের মধ্যে সবচেয়ে ম্যাসিভ হবে জন সিনা এবং কোডি রোডসের। আমার তো মনে হয় অনেক সুপারস্টারই স্পেশাল এন্ট্রান্স করবে এদের মধ্যে যেমন সিএম পাঙ্কও এন্ট্রান্স করতে পারে কারণ তার কিন্তু এটা প্রথম রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট। বাট যদি রেসেলভোর্সের কথা বলি সবচেয়ে ভিআইপি বা স্পেশাল হবে জন সিনা এবং কোডি রোডসের। আপনারা জন সিনা এবং কোডি রোডসের মধ্যে কার এন্ট্রান্সটা দেখার জন্য বেশি আগ্রহী আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো ড্রু ম্যাকইন্টায়ারের বিষয় আর ড্রু ম্যাকইন্টায়ার ফাইনাল বসের সাথে জয়েন করে নিয়েছে আর এটা কোনো জোকস না, অ্যাকচুয়ালি সে জয়েন করেছে। ফ্যানরা কিন্তু মনে করেছিল ড্রু ম্যাকইন্টায়ার তার সোল বিক্রি করবে কিনা বাট অ্যাকচুয়ালি সে বিক্রি করার খুবই কাছে চলে এসেছে এবং এটা কিন্তু রক নিজে কনফার্ম করেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য রক হ্যাজ লঞ্চ দ্য নিউ প্রজেক্ট রক কালেকশন ইন কোলাবোরেশন উইথ আন্ডার আর্মার উইথ ড্রু ম্যাকইন্টায়ার লিডিং দ্য ক্যাম্পেইন। আই এম এ বিগ সাপোর্টার অফ ড্রু অ্যান্ড গ্রেটফুল ফর all the value he brings to the WWE in and out of the ring। এখানে রক বলে যে আমি ড্রু ম্যাকইন্টায়ারকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করি এবং সাপোর্ট করি কারণ সে WWE জন্য অনেক ভ্যালু ক্রিয়েট করেছে। আর এই যে প্রজেক্ট এটা অ্যাকচুয়ালি একটা কালেকশন আর এটা কিন্তু মার্চেন্ডাইজ কালেকশন আর এই কালেকশনটা মার্চেন্ডাইজ জিম ফিট এইসব নিয়েই। আর ড্রু ম্যাকইন্টায়ার এটাকে লিড করবে এবং এই ক্যাম্পিং এর পার্টনার হচ্ছে রক ড্রু ম্যাকইন্টায়ার এবং এটা কিন্তু রেসলিং থেকে একটু আলাদা বাট ইউ নেভার নো রক কখন কোন জিনিসটাকে ইনকর্পোরেট করে ফেলে।
এরপর কথা বলবো ট্রাইবল চিফ রোমান রেন্সের বিষয়। কালকের ভিডিওতে কিন্তু অনেক স্যাড নিউজ হয়েছে এবং কালকে কিন্তু 2টা ভিডিও আপলোড করেছি। আপনারা কিন্তু সবাই 2টা ভিডিও দেখেননি, জাস্ট একটা ভিডিও দেখেছেন এবং 2টা ভিডিও আপলোড করলে আপনাদের জন্যই করি। প্লিজ আপনারা 2টা ভিডিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর যদি রোমান রেন্সের কথা বলি, রোমান রেন্স রেসলিংমেনিয়ার জন্য কিভাবে ট্রেনিং করতেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং রোমান রেন্স অ্যাকচুয়ালি ইজ ট্রেনিং হার্ড ফর রেসলম্যানিয়া 41 এবং ব্যাক টু ব্যাক রোমান রেন্স ভিডিও ফটোস সবকিছু আপলোড করতেছে এবং টুইটারে রোমান রেন্স একদম অ্যাক্টিভ। আর এটা কিন্তু তার ম্যাচটাকে হাইপ করতেছে সে তার মতো। রোমান রেন্স জিমের ভিডিও আপলোড করে এবং ক্যাপশনে লেখে টাইমস টু ডু থিংস মাই ওয়ে #WrestleMania। সে বলতেছে যে সবকিছু আমার নিজের মতোই করবে এবং জিমে দেখা যাচ্ছে সে ডাম্বেল নিয়ে কাজ করতেছে, শোল্ডারে কাজ করতেছে, একদম প্রিপেয়ার সে নাইট ওয়ানের মেইন ইভেন্ট করার জন্য। এরপর রেসলম্যানিয়ার আরো একটা নতুন লিগ এসেছে এবং এই যে স্টেজ এটা কিন্তু অলমোস্ট মনে হয় ডান হয়ে গিয়েছে, এক কথায় 95% ডান অলরেডি। যদি দেখেন তারা কিন্তু র্যাম্পও লাগানো শুরু করে দিয়েছে। আর একটা জিনিস এখানে ক্লিয়ার দেখেন, আমরা কালকের ভিডিওতে যখন দেখেছিলাম সেখানে জাস্ট একটা স্ক্রিন ঝুলেছিল, বাট এখন দেখেন সেটা নেই। মনে হয় এটা আরো উপরে উঠাবে, আমি কনফার্ম বলতে পারবো না, বাট যতটুকু ধারণা করতে পারতেছি এইটা আর একটু উপরে উঠবে এবং স্টেজটা অনেক বেশি সুন্দর হবে। এবং নতুন যদি কোনো লিক আসে অবশ্যই আপনারা এই চ্যানেলেই পাবেন সবার আগে, তো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এরপর স্যাথ রলিন্সের বিষয় বলবো। স্যাথ রলিন্স একটা পডকাস্টে গিয়েছিল এবং তাকে কোশ্চেন করা হয় যদি একটা ক্রিয়েটিভ ডিসিশন তোমাকে দেওয়া হয় যে তুমি একটা ম্যাচ বুকিং করতে পারবা, তাহলে তুমি কোন ম্যাচটা বুক করবে? স্যাথ রলিন্স প্রথমে বলে যে আমি এখানে কন্ট্রোভার্সিয়াল সাউন্ড করতে পারি, বাট আমি সবার প্রথম বুকিং করতে চাবো রোমান রেন্স অ্যান্ড রকের ম্যাচটাকে। আর আপনারা যারা খুশি হয়ে গিয়েছেন যে স্যাথ রলিন্স তো এই ম্যাচটা দেখতে চায়, আসলে এমনটা না। স্যাথ রলিন্স বলে যে লোকেরা অনেক কথা বলে এটা নিয়ে, তো আমি যদি বুকিং করতাম দুজনকে ধরে রিং এর মধ্যে ছেড়ে দিতাম, ম্যাচ করো এবং লোকেদের কথা বন্ধ করে দাও এবং এটা সিন থেকে সরে গিয়ে অন্য সিন যেন ডাব্লিউডাব্লিউর মধ্যে আসে এবং ফ্যানরা যেন এটা নিয়ে কথা না বলে। মানে এখানে স্যাথ রলিন্সের ভেজাল মনে হচ্ছে যে এই ম্যাচটা করাতে পারলেই ভালো হয় এবং করিয়ে আমরা আগে যাই। আর যদি তার কন্ট্রোলে থাকতো হয়তো সে এমনটাই করতো। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ট্রিপল এইচের বিষয় বলবো। আর ট্রিপল এইচ ইন্টারভিউতে একটা কথা রিভিল করে আর এটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছিল। আর সেই জিনিসটা কি, ট্র্যাভিস স্কট যে চর মেরেছিল কোডি রোডসকে সেটার বিষয়। ট্রিপল এইচ বলে রক বলেছিল ট্র্যাভিস স্কটকে এমনভাবে কোডি রোডসকে থাপ্পড় দিবা যেন মনে হয় যে না চরটা লেগেছে এবং লোকেরা যেন তোমাকে সিরিয়াসলি নেয় এবং দেখে মনে হয় যে না ট্র্যাভিস স্কটও কিছু করতে পারে। আর আপনাদের বলে দেই পুরা দুনিয়াতে মানে যারা রেসলিং দেখে সবাই কিন্তু প্রবলেম ফিল করে যে কেন ট্র্যাভিস স্কট চটটা মারলো, বাট কোডি রোডস কিন্তু প্রবলেম ফিল করেনি বা তার কোনো সমস্যা নেই। এইখানে দেখেন আমরা কিন্তু একদিক থেকে দেখতেছিলাম, আমরা কি ভেবেছিলাম যে ট্র্যাভিস স্কট আনপ্রফেশনাল, সে এমনভাবে চর মেরেছে যেটা রেসলিং রিং এর মধ্যে যায় না, বাট ওই দিক দিয়ে দেখেন রক কিন্তু শিখিয়ে দিয়েছে তুমি এইভাবে চটটা মারবে। তো আমাদের যে ধারণাটা সেটা কিন্তু ভুল ছিল, সে এইভাবেই থাপ্পড় মারবে এটাই প্ল্যানিং এ ছিল। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ট্রিপল এইচ জেউসের বিষয় কমেন্ট করেছে আর এটা কিন্তু অনেক বোল্ড একটা স্টেটমেন্ট। প্রথম বলে জেউস একটা টেকনিক্যাল রেসলার, অ্যান্সার হচ্ছে না। সে কি রিং এর মধ্যে অনেকের সাথে ব্রল করেছে, অ্যান্সার হচ্ছে না। কিন্তু তার মধ্যে কি আছে সেটা হচ্ছে লোকেরা তাকে পছন্দ করে, তার মধ্যে ক্যারিজমা আছে এবং সে এমন কিছু করে যেটা ফ্যানদের ইমোশন এক্সপ্রেস করে আর সেটা যে কোনো ওয়েতে সে করতেই পারে এবং আসলে সেই জিনিসটা আমরা আমাদের কোম্পানিতে চাই। সেম এইভাবে ট্রিপল এইচ বলেছে এবং ট্রিপল এইচ বলে এই কোম্পানিটা চলে ইমোশন এবং মোমেন্টের উপর। আর ট্রিপল এইচ জেউসের বিষয়ে যেটা বলেছে সেটার উপর আপনারা কেমন টেক রাখেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর নিক খানের বিষয় বলবো। আর নিক খান AEWর বিষয়ে কিছু কমেন্ট করেছে আর আমি তো বলবো এখানে টনি খানকে সে একদম পচাই দিছে। প্রথমত সে বলে AEWতে অনেক সুপারস্টার আছে, আমরা চাই তারা যেন সেখান থেকে আমাদের WWEতে চলে আসে এবং আমরা যদি AEW থেকে কোনো সুপারস্টারকে আমাদের WWEতে আনি আমরা তাকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য আনবো না এবং আমরা তাদের সাথে অনেক কিছু করব, তাকে ইউজ করব। এরপর সে টনি খানের বাবা শাহিদ খানকে প্রেস করে বলে যে সে এই কোম্পানিকে ম্যানেজ করে এত দূর নিয়ে এসেছে, সেটার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি তাকে। দেখেন কাজ করতেছে টনি খান, বাট সে কি করলো তার বাবাকে প্রশংসায় ভাসিয়ে দিল আর ট্রল করে দিল হচ্ছে টনি খানকে। আর সে যে কোম্পানির ওনার তাকে নিয়ে তো কেউ কথাই বলে না। আপনারা কি কথা বলেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর যেতে যেতে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। আর ডাব্লিউডাব্লিউ হ্যাশট্যাগ বের করেছে আর আপনারা যদি টুইটারে হ্যাশট্যাগ জন সিনা লেখেন জন সিনার ইমোজি চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দ্য রক,
হ্যাশট্যাগ কোডি রোডস, হ্যাশট্যাগ জন সিনা, হ্যাশট্যাগ রোমান রেন্স, হ্যাশট্যাগ সিএম পাং, হ্যাশট্যাগ সেথ রলিন্স। আর যদি টিফিনির দেখেন এখানে দুইটা, টিফিনির একটা পার্সোনাল আর একটা হচ্ছে টিফনি টাইম। তারপর হ্যাশট্যাগ শার্লিক ফ্লেয়ার, হ্যাশট্যাগ ইউস্কাই, হ্যাশট্যাগ রিয়া রিপ্লি, হ্যাশট্যাগ প্রিয়াঙ্কা ব্রিয়ার, হ্যাশট্যাগ জিওসু এবং হ্যাশট্যাগ গুন্থার এবং আরো অনেক কিছু আছে। আপনারা হ্যাশট্যাগ যে সুপারস্টারের নাম দিবেন যারা রেসিমিনাতে ম্যাচ করবে তাদেরটা চলে আসবে। এবং এখান থেকে আপনাদের কোন ইমোজি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।